বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। কিন্তু আমি আজকে একদমই ভালো নেই, তাই বলতে পারছি না যে আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আসলে কেন ভালো নেই সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো আজকে যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় হচ্ছে আমার আব্বু শুয়ে আছে। তো আজকে আব্বু হচ্ছে এত পরিমাণ অসুস্থ যে উঠে দাঁড়াতে পারছে না। আজকে মানে হচ্ছে আব্বু আ মানে অফিসেও যায়নি, এত পরিমাণ অসুস্থ হয়ে পড়েছে। তো সকাল ৭ঃ০০ বাজে হচ্ছে উঠে অনেক কান্নাকাটি করছে, চিৎকার করছে আরকি ব্যথার জন্য। তো আব্বু হচ্ছে মেরুদণ্ড যে আছে আমাদের মানে হচ্ছে ডান পাশের সাইডটা আরকি, মেরুদণ্ড থেকে হচ্ছে কোমরের উপর পর্যন্ত আরকি। তো ওই যে পেটের দিকটা থেকে আরকি ডান পাশে তো এত পরিমাণ ব্যথা, তো আব্বু মানে ঠিকমতো বসতে পারছে না, মানে বসলে ব্যথা করে। তারপরে মানে শুয়ে থাকলেও ব্যথা করে আরকি। মানে উঠে দাঁড়াতে পারছে না, এত পরিমাণ ব্যথা আরকি আব্বুর। তো সকালবেলা হচ্ছে আব্বুকে ডিম সিদ্ধ করে দিয়েছি, তাও খায়নি। তো যাই হোক, আম্মুর তো রান্না করতেই হবে অসুস্থ থাকলেও আব্বু। তো হচ্ছে সকালবেলায় হচ্ছে আম্মু যেহেতু আজকে লতি রান্না করবে, তো সকালে উঠেছে হচ্ছে আমরা বলতে হচ্ছে আব্বু তো অনেক মানে আমি একটা কোর্সে ভর্তি হয়েছি আরকি। তো একটা কোর্স ভর্তি হয়েছি, তো ওই কোর্সটা শুরু হয় আরকি। কী কোর্স সেটা আপনাদেরকে পরে বলব সফল হলে। তো আমার যখন শিক্ষা শেষ হবে তখন আপনাদের সাথে শেয়ার করব কী কোর্সে ভর্তি হয়েছি। তো এই কোর্সের ক্লাসটা শুরু হয় হচ্ছে 11টা থেকে। তো 11টা থেকে যেহেতু শুরু হয়, আমি হয়তো উঠতাম হচ্ছে 10টার দিকে কিংবা পৌনে 10টার সময় হয়তো উঠতাম। কিন্তু আজকে হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠেছি, 7টা বাজে। তো এত পরিমাণ মানে আব্বু এত পরিমাণ চিৎকার চেঁচামেচি করছিল, তাই হচ্ছে মানে ব্যথা ছিল যে এজন্য। তো উঠে বলতেছিল পানি দিতে, তারপর হচ্ছে আব্বুকে মাথায় পানি দিতে। তো এগুলা করলাম আরকি। যাই হোক, তো তারপরে হচ্ছে মানে এটা মূলত ছিল কিসের ব্যথা সেটাও আপনাদেরকে বলব। তারপরে হচ্ছে আমি মানে একটা আম্মুর কিছুদিন আগে হচ্ছে আম্মুর প্রচণ্ড ঘাড় ব্যথা ছিল। তো আমরা যে দোকান থেকে ওষুধ আনি, ওই আঙ্কেলের দোকান হচ্ছে এত সকালে খুলে না। তো আঙ্কেল হচ্ছে খুলে হচ্ছে 11টা-12টার সময় খুলে। তো যাই হোক, তাও হচ্ছে আমি 9টার দিকে হচ্ছে একটু বাহিরে বের হয়েছিলাম ওষুধ আনার জন্য আরকি। তো আব্বু কিন্তু একদম কিছুই খায়নি। তো তারপরে এসে হচ্ছে আব্বুকে মানে ওষুধ আনতে পারিনি, জাস্ট দুধ নিয়ে চলে এসেছিলাম। আব্বু বলেছিল যে গরম দুধ খাবে, তাহলে নাকি একটু ভালো লাগবে। তো এইজন্য হচ্ছে দুধ নিয়ে চলে এসেছিলাম। তো তারপরে হচ্ছে আম্মু আব্বুকে দুধ জাল দিয়ে দিয়েছে। তো তারপরে হচ্ছে আব্বু একদম দুধ খায়নি কিন্তু। তো আমি কিন্তু অলরেডি হচ্ছে এই যে আমি কিন্তু মাঝে দিয়ে আবার ওই যে আমি যে চা বিস্কিট খেলাম তখনই কিন্তু আমি চলে গিয়েছিলাম আরকি, আমি যে কোর্সে ভর্তি হয়েছি সেখানে। তো ওখান থেকে ক্লাস করে এসে তারপরে হচ্ছে আমি ওষুধ আনতে পারিনি, কারণ হচ্ছে আমরা যে দোকান থেকে ওষুধ আনি, ওই দোকানের আঙ্কেলটা হচ্ছে নাকি উনি মানে গ্রামে গিয়েছে আরকি, এজন্য আরকি বন্ধ ছিল দোকানটা। তো গ্রামে যাওয়ার কারণে ওই দোকান থেকে ওষুধ আনতে পারিনি। তো উনার থেকে ওষুধ আনলে আমাদের একদম অনেক কাজ হয় আরকি। সব রোগের ওষুধই আরকি উনার থেকে আনি। মানে আমাদের কোনো মানে কঠিন রোগ-টোগ হলে আরকি উনার থেকে আনি। তো আমরা মানে সুস্থ হয়ে যাই। তো এইজন্য আরকি তো আনতে পারিনি। তো তখন হচ্ছে ঘরে একটা গ্যাস্ট্রিকের ওষুধ ছিল। এটা হচ্ছে আম্মু আব্বুকে দিয়েছে। তো এটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে হচ্ছে আব্বুর ব্যথা পুরোপুরি চলে গিয়েছে। আসলে এটা কিন্তু মূলত ছিল হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা আমার আব্বুর। তো এত পরিমাণ মানে হচ্ছে দোকানে যখন থাকে আমার আব্বু, তখন হচ্ছে আশেপাশেও যেহেতু অনেক দোকান আছে, তো সবাই হচ্ছে মিলে খাওয়া-দাওয়া করে আরকি। তেলের জিনিসই, বাইরে তো সবই তেলের জিনিস। তো এইগুলা তো বাইরে তেলও ভালো না। তো এরকম খাওয়া-দাওয়া করার কারণে হচ্ছে আব্বুর অনেক গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খেতে হয়। তো আমার আব্বু যেহেতু গ্যাস্ট্রিকের ওষুধ খায়নি, মানে তেলের জিনিস মানে কিছুদিন পরপরই কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে। নাহলে কিন্তু গ্যাস্ট্রিক উথাল দিলে এরকম ব্যথা হয়। তো আম্মু তো বুঝতে পেরেছে হয়তো গ্যাস্ট্রিকের ব্যথাই হবে, অন্য কোনো মানে ব্যথা হবে না। তাই হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরে হচ্ছে আব্বু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গিয়েছে দুপুরের মধ্যেই একদম। তো আমি বাসায় এসে দেখি আব্বুর ব্যথা একদমই নেই, মানে একদম কমে গিয়েছে। তো বাসায় আসার আমিও তাও আবার গ্যাস্ট্রিকের ওষুধ, স্যালাইন এগুলো নিয়ে এসেছিলাম। আম্মু বলেছিল আরকি, আর ব্যথার ওষুধও একটা এনেছিলাম। তো আম্মু বলেছিল আরকি যে ব্যথার ওষুধ আনতে, গ্যাস্ট্রিকের ওষুধ আনতে। তো যাই হোক, ওষুধ খাওয়ার পরেই তো আর ব্যথাটা চলে যায় না, তাই আরকি। তো তারপরে হচ্ছে আম্মু বাসায় আসার পর লতি রান্না করেছিল কাঁঠালের বিচি দিয়ে আরকি। তো মানে চিংড়ি শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করেছিল আলু দিয়ে। তো এটা দিয়ে হচ্ছে ভাত খাওয়া-দাওয়া মানে ভাত খেলাম। তো আব্বু কিন্তু এখনও খায়নি ভাত। ওই যে সকালবেলা যে দুধ দিয়ে বিস্কুট খেয়েছিল ওইটাই। তারপরে হচ্ছে আব্বু ঘুমিয়েছিল আমি আসার পর। তারপর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া আমি মানে আমরা সবাই মিলে খাওয়া-দাওয়া করেছি। আপনারা তো দেখলেনই, আম্মু হচ্ছে আমার ভাতটা বেড়ে দিয়েছিল। তো খাওয়া-দাওয়া করার পর আমি হচ্ছে
পড়াতে গিয়েছিলাম। তো এই যে মানে যেই স্টুডেন্টের বাসায় পড়াতে গিয়েছি ওরা তো আমার খুব পরিচিত, এই যে গোলাপি কালার ড্রেস পরা মেয়েটা। তো ওনারা তো আমার পরিচিতই। তো ওই আন্টি আবার আমাকে বলল কি যে ওর হচ্ছে একটা বাংলা ব্যাকরণ বই কিনতে হবে, স্কুল থেকে যে দেয় মানে যেটা থেকে গ্রামার আসে তো ওটা। তো ও আমাকে বলতেছে, "আপু চলো একটু মানে তুমি আমার সাথে চলো, আমি একটু বই কিনতে যাবো।" তো মুখের উপর তো আর ডাইরেক্ট না করা যায় না। তো আমার কিন্তু আরও অন্যান্য বাসায় পড়ানোর মানে মানে সময়টা কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। তো ওর সাথে গিয়ে যাওয়ার পরে হচ্ছে পুরো আধা ঘন্টা সময় লেগেছে আরকি গিয়ে বইটা আনতে। তো যাই হোক এদিক দিয়ে কিন্তু ওদেরও পড়ার সময় নষ্ট হয়েছে। তো যাই হোক তাও হচ্ছে ওর সাথে গিয়েছি। মানে একটা মানুষ বললে তো আর নিষেধ করা যায় না যেহেতু আমি ওকে পড়াই। তো যাই হোক ওর সাথে একদম গিয়েছি। মানে ওদের বাসার অনেক দূরে, মানে ওর স্কুলের প্রায় কাছাকাছি এরকম আরকি দূরে। তো ওরা যেহেতু ঢাকায়, কিন্তু মানে ঢাকায় হচ্ছে ওর আম্মু আগেও থাকতো। যখন হচ্ছে ওর আম্মুর মানে হচ্ছে ওর আম্মু মানে হচ্ছে যে আমার যে স্টুডেন্টটা ওর নানু যখন ঢাকায় থাকতো তখন কিন্তু ও ছোট ছিল, তখন আরকি থাকতো। তারপর হচ্ছে ওর দাদিকে দেখার মতো কেউ নেই। এজন্য হচ্ছে ওরা গ্রামে চলে গিয়েছিল। তো এখন আবার চলে এসেছে। ওর দাদি তো মারা গিয়েছে এজন্য। তো এখন হচ্ছে এখানে বাসা নিয়েছে। তো হচ্ছে এজন্য আরকি ওর সাথে বই কিনতে গিয়েছিলাম। আন্টি বলেছে আমাকে বই কিনতে যাওয়ার জন্য। তো আমি যখন ওদেরকে মানে ওদের গেটে তালা মারা থাকে, তো আমি যখন পড়াতে যাই তখন ওদেরকে ডাক দিলে ওরা হচ্ছে উপর থেকে চাবি ফেলে, তখন আমি খুলে আরকি ওদের বাসায় যাই, গেটটা খুলে। তো তাই হচ্ছে আরকি আন্টিকে যখন আমি ওকে ডাক দিয়েছি তখনই হচ্ছে আন্টি আমাকে উপর থেকে বলছে ওদের বাসা আবার দোতলা। তো যে তুমি একটু ওর সাথে যাও, আজকে তো আমার অনেক কাজ ছিল আর আমি একটু অসুস্থ, আমার জ্বর এসেছে। আর যেহেতু মানে ওর নানু আবার ওদের বাসায় এসেছে বেড়াতে, মানে ডাক্তার দেখাতে এসেছে, বেড়াতেও এসেছে, ২ টাই। তো আমার আম্মাও একটু অসুস্থ, তাই তুমিও একটু যাও ওর সাথে বই কিনে আনতে। তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে আন্টি, ওকে পাঠান।" তো এই আরকি বই কিনতে এসেছি। তো বই কিনতে আসার পরে হচ্ছে আবার কি হয়েছে আরকি যে আ বাংলা ব্যাকরণ বইটা মানে ওর স্কুলের এটা না, কিন্তু ও বলছিল আরকি এটাই নাকি মানে নবদূতই নাকি ওর স্কুলের জন্য। তো আমি বলেছি, "আচ্ছা তোমার যত মন চায় তাহলে তুমি নিয়ে নাও, পরে আবার চেঞ্জ করে যেও।" তো আমি আরকি আঙ্কেলকে বললাম আরকি যে, "আঙ্কেল পরে যদি বইটা না মিলে তাহলে কি আপনার দোকান থেকে চেঞ্জ করা যাবে নাকি?" পরে বলছে, "আচ্ছা যদি কালকের মধ্যে আনো তাহলে চেঞ্জ করা যাবে, পরে আর চেঞ্জ করে দিব না।" তো আমি ওকে বলছি, "কালকে যেহেতু তোমার স্কুলটা খোলা আছে তুমি হচ্ছে আ সবাইকে জিজ্ঞেস করবে, ম্যামকে দেখাবে যে এই বইটাই নাকি।" তো এজন্য আরকি। তো যাই হোক তারপরে হচ্ছে এদিকে কিন্তু মানে আব্বু যে অসুস্থ ছিল এটা কিন্তু আমার অনেক মানে আ খারাপ লাগছিল আরকি। মানে বারবার ভাবছিলাম আরকি যে আব্বু যে অসুস্থ ছিল, এটা আরকি অনেক ভাবছিলাম। তাই অনেক খারাপ লাগছিল। মনটাও ভালো ছিল না। কিন্তু দুপুরের দিকে একটু মনটা ভালো হয়েছে যখন আব্বু বলেছে ব্যথা চলে গিয়েছে। তো যাই হোক, তো তারপর হচ্ছে এদিক দিয়ে আমরা আসছিলাম আর ওর সাথে কথা বলছিলাম। আর দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম, অনেক জ্যাম। তো আমি যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সব জিনিসই, কোথায় যাই, কি করি না করি, তাই হচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম আরকি। তো আমার কিন্তু মনে অনেক ভয় ছিল। কারণ অন্য সময় ভিডিও করার সময় কিন্তু আমার পাশে থাকে আম্মু। আমি কখনোই মানে এই যে ফোন নিয়ে চলাফেরা করি, কখনোই কিন্তু ফোন রাস্তায় বের করি না আম্মু না থাকলে। তো আম্মু থাকলে হচ্ছে আম্মু আমার পাশে থাকে তখন আমি ফোনটা বের করি। তো এবার হচ্ছে যেহেতু ওইদিকে গিয়েছি ওর সাথে, তো আপনাদের সাথে আমি সব ব্লগই যেহেতু শেয়ার করি, তাই হচ্ছে আমি অনেক ভয়ে হচ্ছে ফোনটা ধরেছি। মানে আমি মানে ভিডিও করার সময় হচ্ছে আমি ২ হাত দিয়ে কিন্তু ফোনটা ধরে রেখেছিলাম ভিডিও করার সময়। তাই হচ্ছে একটু অন্যরকম হয়েছে। তো যাই হোক ঢাকা শহরে চলাফেরার পথে কিন্তু অনেক ভয়। কারণ ঢাকা শহরেই তো ছিনতাই বেশি হয় আরকি। তো যেহেতু এই ফোনটা কিন্তু আমি আবার চেঞ্জ করেছি আমার ভাইয়ের সাথে। তো আগের ফোনটা ছিল ব্ল্যাক কালার আর একটু কালো ছিল। ফোনটা ব্ল্যাক কালার ছিল। আর হচ্ছে একটু সাইজে একটু ছোট ছিল আমার ভাইয়ার ফোন থেকে। তাই হচ্ছে ওটা বের করলে এত নজর লাগতো না। তো ভাইয়ার ফোনটা কিন্তু অনেক রঙিন। মানে হচ্ছে পুরা পিছনে একদম চকচক করে, মানে নীল কালারের মধ্যে অনেক গাঢ় আরকি, গাঢ় নীলটা। তো এইজন্য হচ্ছে আমার ভয় লাগছিল বারবার যে কালারিং ফোন থাকলে তো এটার দিকে আকর্ষণ হয় বেশি আরকি। তো যাই হোক তারপর অনেক ভয়ে তাও হচ্ছে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, কোথায় গেলাম, কি করলাম। তো তারপরে হচ্ছে এখানে ও হচ্ছে বলতেছিল কি, "আপু আমি একটু সিঙ্গারা আর হচ্ছে আ আ যে পেঁয়াজু খাবো।" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে তাহলে খাও।" মানে রাস্তায় বের হলে ও এটা না এটা খাবে।
তো মানে হচ্ছে আজকের আগের দিনে হচ্ছে ও আমাকে নিয়ে বাইরে বের হয়েছিল আর কি। আমি যেদিন এই ব্লগটা মানে ব্লগটা করছিলাম, মানে ভিডিওটা করছিলাম, তার আগের দিনও ও আমার সাথে বাইরে বের হয়েছিল আর কি, চুলের ফিতা কেনার জন্য। ওই যে বেনি করার সময় যে ফিতা দিয়ে, মানে সাদা ফিতা দিয়ে চুলগুলো যে বাঁধতে হয় ওটা আর কি, ওটা কেনার জন্য। তো তখন আবার ও আমাকে হচ্ছে বেলপুরি খাওয়িয়েছিল আর কি 50 টাকার। তো ওর আব্বু যেহেতু বিদেশে থাকে, আর ওদের কিন্তু ঢাকা শহরে হচ্ছে ফ্ল্যাট আছে, মানে 2টা ফ্ল্যাট আছে, তারপরে হচ্ছে ঢাকায় দোকান আছে। তাই হচ্ছে তারা মানে বলতে গেলে অনেক বড়লোক। মানে আমরা তো হচ্ছে মধ্যবিত্ত, দিন আনি দিন খাই, কিন্তু ওদের এটা না। ওরা হচ্ছে মানে যখন যা মন চায়, টাকা ওদের কোনো ফ্যাক্ট না। যখন যা মন চায় ও ঠিকই খেয়ে ফেলে। মানে 50, 100, 200 এগুলো কোনো ওর বিষয়ই না, ব্যাপারই না, এগুলো ধরেই না। তো আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তো আমাদের কিন্তু 10 টাকা ভাঙলেও চিন্তা ভাবনা করে আর ভাঙা লাগে যে মানে এটা যে ভাঙবো, যে কোনো কাজ হবে নাকি, কিন্তু ওর কাছে না। মানে হচ্ছে অনেক রেস্টুরেন্ট, কেন এই কথাটা বললাম যে 10 টাকা দিয়ে ভাঙি না, খাই না, সেটা কিন্তু না। এটা আমি বললাম কারণ হচ্ছে যে মানে অনেক সময় দেখা যায় যে আমরা করি যে মানে 10 টাকার জিনিস, মানে রাস্তায় খিদে লাগলে তো আমরা খাই, কিন্তু তাছাড়াও যে একটা আছে যে অন্যদিকে মানে অপচয় না করার, ওর মধ্যে কিন্তু অপচয় জিনিসটা বেশি। মানে একটা মানে সব রেস্টুরেন্টে তো এক না, মানে কিছু কিছু রেস্টুরেন্টে আছে যে মানে বিশেষ করে আমরা যখন এয়ারপোর্টে যাই তখন কিন্তু দেখা যায় বাইরে যে জিনিস 10 টাকা করে বিক্রি করে, কিন্তু এয়ারপোর্টের ভিতরে কিন্তু ওই জিনিস বিক্রি করে হচ্ছে মানে 100 টাকা, মানে 50 টাকা জিনিস 100 টাকা হয়ে যায়, মানে ডাবল ডাবল। তাই আর কি বলছিলাম। তো যাই হোক, ও কিন্তু এরকম না, মানে ও হচ্ছে রেস্টুরেন্টে খায়, মানে অনেক দাম যেখানে। তো আমি বলি তুমি একটু অন্য রেস্টুরেন্টে খেলে হয়তো কিছু টাকা সেভ হতো। তো ও হচ্ছে এরকম না, ও বলে থাক আমার আব্বুর অনেক টাকা আছে, এগুলো আর কি বলে আর কি, সব কথাই উড়িয়ে দেয়। তো এটা বুঝালাম। তো আমরা যদি একটা দামি রেস্টুরেন্টে গিয়ে খাই অনেক টাকা দিয়ে, তাও কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে, তো এই জন্য কিন্তু আমাদের টেনশন করতে হয়, কিন্তু ওদের মধ্যে তো এটা নেই। তাই ও হচ্ছে মানে রাস্তায় যা পায় সবই আর কি ও কিনে। তো আমার সাথে যে বের হয়েছে, ও হচ্ছে সিঙ্গারা খেয়েছে, তারপরে হচ্ছে চিপস নিয়েছে, চকলেট নিয়েছে, তারপর হচ্ছে 50 টাকা দামের একটা নুডলস কিনেছে, তারপরে হচ্ছে আরও কত কিছু কিনেছে, চাবির রিং কিনেছে। তো যাই হোক, আরও সামনে দেখতে পারবেন আরও কী কী কিনেছে। তো ও হচ্ছে আমার সাথে অনেক মজা করছিল। তো আপনাদেরকে আর কি এটাই বুঝালাম যে মানে রেস্টুরেন্ট তো সব একই, মানে সব খাবার তো একই, কিন্তু হচ্ছে মানে জায়গা বুঝে কিন্তু দামটা হয়। যেমন আমাদের মানে আমাদের দিকে কিন্তু রেস্টুরেন্টে একটু কম দামি রাখবে, কিন্তু যেদিকে হচ্ছে অনেক উন্নত এলাকা, সেদিকে মানে অনেক উন্নত এলাকা কিংবা হচ্ছে একদম অ্যাপার্টমেন্টের ভেতরে মানে এলাকাগুলা, তো ওগুলা হচ্ছে কিন্তু একটু বেশি দাম রাখবে রেস্টুরেন্টের মধ্যে। কারণ ওইদিকে যেমন উত্তরায় কিন্তু সব রেস্টুরেন্টে অনেক অনেক দাম, কারণ ওইটা কিন্তু অনেক হাই কোয়ালিটির এলাকা। তো আমরা যে এলাকাতে থাকি, তো এটাও হাই কোয়ালিটির, কিন্তু এটা একটু মানে একটু কম রাখে আর কি আমাদের দিকে। তো যাই হোক, অনেক কথা বললাম, যদি ভুল বলে থাকি তো অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি যেহেতু ছোট, আমি হয়তো অনেক কথা গুছিয়ে বলতে পারি না, কিংবা কি বলতে হবে সেটাও জানি না। তো আমি যতটুকু বুঝলাম অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে মানে আরেকটা কথা বলি মাঝে দিয়ে, তো ছোটোবেলা থেকেই কিন্তু এগুলো শিখতে হয় যে মানে টাকা কিন্তু শুধু ইনকাম করলেই থাকে না, তবে টাকা রাখার মানে সেভ করার কিন্তু কয়েকটা আছে যে সেভ এভাবে এভাবে করলে হয়তো সেভ করা থাকবে আর কি, টাকাগুলো সেভ থাকবে। তো এরকম আর কি। তো ওর আম্মু কিন্তু এরকম না, কিন্তু ওর যে একটা খালা আছে, তো আমি যাকে পড়াই, তো আপনারা দেখতে পারবেন খালার ছেলেকেও কিন্তু পড়ায়। তো ওর আম্মু কিন্তু মানে অনেক সেভ আর কি, মানে মানুষকে দিবে, খাওয়াবে, সবার সাথে সেম চলাফেরা করবে, কিন্তু সেভ জিনিসটা আর কি বুঝে আন্টি। তো যাই হোক, সবাই তো আর সব কিছু বুঝে না। তো এগুলা কিন্তু আমি শিখছি আমার আম্মুর থেকে। আমিও কিন্তু আগে প্রচণ্ড পরিমাণে অকারণে অপচয় করতাম টাকা, যেমন স্কুলে যেতাম, যেটা মন চাইতো ওইটাই কিনতাম, নষ্ট করতাম, ফালাইতাম। তো তারপরে হচ্ছে আম্মু আর আমার আব্বুর দিকটা থেকে বুঝতে পেরেছি। তো আম্মু আব্বুর দিকটা থেকে কি বুঝেছি, দুজন কিন্তু দুই রকম। তো কি বুঝেছি সেটা কিন্তু আপনাদেরকে অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আমার আম্মু আব্বুর থেকে যে আমি কিন্তু অনেক শিক্ষা পেয়েছি,
এটাও শেয়ার করব। তো মানে বিশেষ করে হচ্ছে আমরা জীবনে যে কতগুলা ভুল করি সেটা আর কি আমরা শিক্ষা পেয়েছি। তো আরেকটা কথা বলি, আজকে যদি আমার আব্বু আমার আম্মুর কথা একটু শুনতো তাহলে কিন্তু আজকে আমাদেরও মানে অনেক কিছু থাকতো আর কি ঢাকার শহরের মধ্যে, কিন্তু যেহেতু শুনেনি তাই হচ্ছে কিছুই নেই আমাদেরকে। আমাদের ধরতে গেলে আমরা হচ্ছে মানে মধ্যবিত্ত থেকেও নিচে যদি কিছু থাকে ওরকম আর কি। তো যাই হোক, তো যারা হচ্ছে আমার ব্লগ দেখেন তারা কিন্তু মানে তারা কিন্তু আমাদের চলাফেরা দেখলেই তারপরে হচ্ছে বুঝতে পারেন যে আমরা কীরকম পর্যায়ে আছি আর কি। তো যাই হোক, অবশ্যই কিন্তু তারা বুঝতে পারেন। তো আমার আম্মু আব্বু থেকে কী শিখেছি সেটাও কিন্তু আপনাদেরকে কমেন্ট করে জানাবো, তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টস করবেন। তো কার কার কাছে আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার আম্মুর কিন্তু একটা রান্নার চ্যানেল আছে, ফাতেমা জি ফুড ম্যাজিক, ওটাতেও কিন্তু আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো ওই চ্যানেলটা থেকে অবশ্যই কিন্তু ঘুরে আসবেন, আমার অনুরোধ রইল। তো যাই হোক, এখানে হচ্ছে আমার স্টুডেন্ট হচ্ছে কলিজা দিয়ে মুড়ি খাবে, তো কলিজা দিয়ে মুড়ি হচ্ছে ও কিনছে আর কি। তো তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছিলাম, ও এদিকে হচ্ছে চিপস চকলেট অনেক কিছু কিনেছে আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে এখন আমরা বাসায় চলে যাব। রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম, মানে ওই যেই রাস্তা থেকে এসেছি ওটা কিন্তু 4 রাস্তার মোড়, এজন্য হচ্ছে এত পরিমাণ জ্যাম ওটার মধ্যে, কি বলবো, অনেক জ্যাম। তো আমি কিন্তু এই ভয়েসটা দুপুরে দিয়েছিলাম, তাই হচ্ছে আশেপাশে অনেক শব্দ। তো যাই হোক, তারপরে কিন্তু আপনার শব্দগুলো কিন্তু একটু স্পিক করবেন। তো তারপর হচ্ছে ওদের বাসায় চলে এসেছি আমি। তো এখন হচ্ছে প্রায় 8:30টার মতো বাজে, আমি যেখানে গিয়েছি 8টা বাজে, মানে 8টাও না, আমি গিয়েছি মনে হয় 7টা 40-এ, ওখানে হচ্ছে মানে 8:30, 8:30টার কম বাজে আর কি, 8টা 20 বাজে। তো ধরতে গেলে 10 মিনিট কম 8:30 আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে ও বই নিয়ে আসলো। তারপরে এখন হচ্ছে ওদেরকে একটু পড়াবো আমি, মানে হচ্ছে 9:30 পর্যন্ত পড়াবো, তারপরে হচ্ছে অন্যদিকে গেলে যাব আর কি। তো যাই হোক, আজকে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, এই যে ও কিন্তু চলে এসেছে বাসায়। তো তারপরে দেখেন এখানে হচ্ছে আমার আরেকটা স্টুডেন্ট, এটাই হচ্ছে ওর খালাতো ভাই, ওদের দুজনকেই পড়ায়, ওরা দুজনই সেম ক্লাসে পড়ে, ক্লাস 8-এ। তো এখন হচ্ছে এদিকে মানে হচ্ছে ওদের কিন্তু অন্য রুমগুলাও আছে, ওরা যেহেতু নতুন বাসা নিয়েছে তাই হচ্ছে এই রুমের খাট কিনেনি, তো ওরা যেই রুমে থাকে আপনারা অবশ্যই আমার অন্যান্য ভিডিও দেখলে দেখতে পাবেন ওকে, যে আমি আবার মানে আরেকদিন কিন্তু ওদের বাসাটা পুরাটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। তো আন্টি মানে কিনবে, আস্তে আস্তে সব কিছুই কিনবে। এখন হচ্ছে ওদের বাসায় একটা খাট আছে, একটা ওয়ার্ডরোব আছে, আর যে টুকিটাকি রান্নাবান্নার জিনিস আছে, ফ্যান আছে, ফ্রিজ আছে, এটুকি আর কি। তো ওদের বাসায় যেহেতু ওই পাশে মানে আরেকটা যে রুম আছে ওই রুমে কিন্তু ওদের হচ্ছে 3টা রুম মোট। তো আরেকটা বেডরুম যে আছে ওই রুমে হচ্ছে মেহমান এসেছিল, তাই আমি বলছিলাম যে তুমি এখানেই পড়ো। তো আমার আম্মু কিন্তু ওদের বাসায় গিয়েছিল, তখন আমার আম্মু আবার ওর আম্মুকে বলছিল যে তুমি হচ্ছে অন্য রুমে পড়তে দিবে, একটা কাঁথা বিছিয়ে পড়তে দিলেই তো হয়, কিংবা চাদর। কারণ বাচ্চাদের যেহেতু পরীক্ষা, ওদের সামনে কথা বললে ওদের মনোযোগটা অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু পড়াটা হবে না, কারণ নিরিবিলি পরিবেশেই কিন্তু পড়াটা ভালো হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার একটা স্টুডেন্ট, ওই যে ছেলে স্টুডেন্ট, ওর কিন্তু হচ্ছে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, 28 তারিখ থেকে পরীক্ষা। তো সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন, ওর পরীক্ষাগুলো যাতে খুবই ভালো হয়। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করেছি আমি। তো আমি আবার ওর রুটিনটা এদিকে দেখছিলাম আর কি। তো ও যেহেতু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ে, মতিঝিলে, ক্লাস 8-এ। তো যাই হোক, ও কিন্তু পড়াশোনা আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে ওর মানে ইংলিশ বলেন, অঙ্ক বলেন, যাই বলেন, আমি একবার বুঝালেই কিন্তু ও সব কিছু বুঝে। তো এদিকে হচ্ছে ও যে মুড়ি এনেছিল, কলিজা দিয়ে মুড়ি, তো এটা হচ্ছে ও বের করছিল। আমি বলছিলাম তুমি বই নিয়ে আসো, ও বলছে বই নিয়ে আসবো, তবে আমি মানে আমরা একটু খাই, তারপরে হচ্ছে আমরা একবারে পড়বো। তো এইখানে আবার 10 মিনিট সময় চলে গিয়েছে, কি বলবো আসলে, বলার কিছু নেই আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে ও মুড়িগুলো আস্তে আস্তে বের করছে, ঢালছে। আমি বলছি তাড়াতাড়ি করো, সময় চলে যাচ্ছে, আমি আবার চলে যাব বাসায়। আর এদিক দিয়ে কিন্তু ওদের গেটটা কিন্তু 11:30 বাজেই বন্ধ করে দেয়। তো ঢাকায় কিন্তু সব গেটই, আমাদের গেটও তো লাগায়, মানে 12:30 বাজে লাগায় আর কি। তো ওদের বাসাটা আর কি অনেক অতিরিক্ত তাড়াতাড়ি বন্ধ করে দেয় আর কি, গেটটা মানে 11:30টার সময় বন্ধ করে দেয়। তাই এই জায়গায় হচ্ছে 11:30টার সময় বন্ধ করে দিলে কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই, কারণ একদম তালা মেরে আর কি, যে তালা মারে সে একদম রুমে গিয়ে ঘুমিয়ে থাকে। যাই হোক, তো অনেক দিন হচ্ছে আমার একটু লেট হয়ে গিয়েছিল, পরে আন্টি একটু রিকোয়েস্ট করে বলেছে আর 10 মিনিট খোলা রাখেন, এরকম আর কি। তো মাঝে মাঝে তো লেট হয়ে যায়, সব সময় তো আর এক থাকে না।
তো আবার ওই যে ওর খালাতো ভাইয়ের আম্মু যখন আসে তখন কিন্তু ওই আন্টি মানে 12টা বাজে গেলেও অনেক মানে ওনার সাথে অনেক ভালো ব্যবহার করে টরে তারপরে বের হয় আর কি মাঝে মাঝে সেটা। তো ওইটা তো ঠিক একটা ব্যাপার যে মাঝে মাঝে লেট হতেই পারে। তো এটা কোনো বিষয় না। তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করবো আর কি। তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা ৩ জন মিলে আর কি খাবো। ওইজন্য ৩ টা চামচ। তো এদিকে হচ্ছে আন্টি আসছিল। তো আন্টিকে আমি বলছি, "আন্টি আপনিও একটু খান আমাদের সাথে।" তো ওই পাশে যেহেতু মেহমান বলতে হচ্ছে ওর নানু যেহেতু এসেছে অনেকদিন মানে ওর নানু কিন্তু অনেক বছর এই ঢাকায় ছিল। তো ঢাকার অনেকেই উনাকে চিনে তাই হচ্ছে উনার কাছে আসে। তো যাই হোক এখন ওদেরকে পড়াবো আমি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কার কার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।